প্রশ্ন, দুর্বল পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে কিনা? ভালো করে বুঝেন, কুরবানির পশু যদি এমন হয় যে কুরবানির যে জন্তু কুরবানির জন্য ক্রয় করা হয়েছে তার 4 পায়ের মধ্যে সে 3 পায়ে ভর করে চলাফেরা করে, 1 পা ফেলতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। হৃষ্টপুষ্ট পশু দ্বারা কুরবানি করতে হবে। মোটা তাজা পশু দ্বারা কুরবানি করা, নবী আলাইহিস সালাম বলেছেন মোটা তাজা পশু দ্বারা তোমরা কুরবানি করো, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। এমনি ভাবে কোন জন্তুর যদি কুরবানির পশুর কান অথবা লেজ অথবা কোন অঙ্গের যদি অর্ধেক বা এর বেশি কাটা থাকে, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। কোন পশুর খুর অর্ধেক কাটা গেছে অথবা কান অর্ধেক কাটা, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এমনি ভাবে কুরবানির পশু যদি অন্ধ হয়, 2 চোখ অন্ধ হলে তো কোনোভাবেই কুরবানি হবে না। এমনি ভাবে 1 চোখও যদি অন্ধ হয়ে যায়, তাহলেও ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। এমনি ভাবে কোন পশু যদি একেবারে তার মস্তিষ্ক শুকিয়ে যায়, সে ভালো করে চলতে পারে না, হাঁটতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এক্ষেত্রে 2টা মাসালা। একটা হলো কোন ব্যক্তি যদি ধনী হয় আর সে পশু ক্রয় করেছে ভালো, তবে কুরবানির আগের দিন দেখা গেল হঠাৎ একটা চোখ বন্ধ হয়ে গেছে অথবা লেজ কাটা অথবা অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে, যার কারণে কুরবানি করা যায় হবে না। এমন ব্যক্তি যদি ধনী হয়, তাহলে তাকে নতুন করে পশু ক্রয় করে কুরবানি করতে হবে। আর যদি ওই ব্যক্তি গরিব হয়, তাহলে ত্রুটিযুক্ত ওই পশুর মাধ্যমে কুরবানি করলেও কুরবানি আদায় হয়ে যাবে। আরেকটি মাসআলা হলো কুরবানির পশুর যদি শিং ভাঙা থাকে, একেবারে গোড়া থেকে উঠে যায়, তাহলে এমন পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নাই। তবে কুরবানির পশুর যদি জন্ম থেকে শিং নাই, কিন্তু দেখতে মোটা তাজা এবং কোনো সমস্যা নেই, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। মাসআলা, গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, পশু ক্রয় করেছেন কুরবানির জন্য, হঠাৎ গর্ভবতী হয়ে গেছে, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে, তবে অনুত্তম। এমনি ভাবে প্রসব হবে এমন সময় জানতে পেরেছেন যে এখনই মনে হয় প্রসব করবে, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ, তবে অনুত্তম। তবে যদি এই পশু দ্বারা কুরবানি করে আর তার পেটের মধ্যে যে বাচ্চা আছে, সেই বাচ্চাকে যদি জীবিত পাওয়া যায়, তাহলে ওই জীবিত বাচ্চাকেও কুরবানি করতে হবে। গর্ভবতী পশুকে যদি জবাই করা হয়, তাহলে জবাই করার পরে তার মধ্যে যে বাচ্চা যদি জীবিত পাওয়া যায়, ওই বাচ্চাকেও জীবিত করতে হবে। আর এই গোশত, বাচ্চার যে গোশত, এটাকে সাদকা করে দিতে হবে।